আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা কলা আর তাল দিয়ে বড়া বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি এ পর্যায়ে ৫-৬ টা কলা আগে থেকে ছিলে নিয়েছিলাম। তারপরে এর ভেতরে পরিমাণ মতো চিনি আর হালকা লবণ অ্যাড করে দিয়ে ভালোভাবে চিনি আর কলাটাকে চটকে নেব, যাতে এর ভিতরে কোনো গুটি বা দানা ভাব না থাকে। তো চিনি আর কলা ভালোভাবে গলিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এর ভিতরে তাল অ্যাড করব। যতটুকু লাগবে সে পরিমাণ আমি তাল এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এগুলো আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তারপরে এর ভিতরে আমি চালের গুঁড়া অ্যাড করে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে। চালের গুঁড়া দেওয়ার পর এটা আমি আবারও ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব, যাতে ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে এর ভিতরে আমি ময়দা দেব হালকা, বেশি পরিমাণে না, মানে অল্প পরিমাণে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নেব। এ পর্যায়ে এর ভিতরে হালকা পানি অ্যাড করে দিলাম। তারপরে এর ভিতরে কালি জিরা অ্যাড করে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এ পর্যায়ে আমার আটাগুলো মাখানো হয়ে গেছে। তারপরে আমি আগের থেকে কড়ায় তেল গরম করে নিয়েছিলাম, তো এর ভিতরে আমি বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি কড়ার ভিতরে বড়াগুলা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আস্তে হালকাভাবে এটা উল্টে দেব, যাতে এটা ভেঙে না যায়। তো দেখেন আমার এটা কিন্তু অনেক লালচে বা ভালো একটা কালার চলে এসেছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলা উঠায় নিচ্ছি। আমার পিঠাগুলো, আমার বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এগুলো আমি একে একে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আশা করি। তো দেখেন কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।